নমস্কার কৃষক বন্ধুরা, সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি। সেটি হলো এই সবজিগুলো আমার বাগানের তৈরি এবং আমি আপনাদের দেখাচ্ছি সেই জিনিসটি, যে আমার যতটুকু প্রয়োজন আমি তুলে এনেছি আজ আমার রান্নার কাজের জন্য। তো আপনারা যদি বাগানে এরকম সবজি লাগান, লাগিয়ে তুলে আনতে পারেন। এবার সবজিটাকে দেখে নিন। প্রথমেই দেখাচ্ছি উচ্ছে। এই দেখুন, এটা হলো উচ্ছে, এটা হলো উচ্ছে। আর এগুলো হলো ধনে পাতা। এটা হচ্ছে বিলেতি ধনে বলে অনেকেই। এই ধনে পাতা আমি তুলে এনেছি। এটা ফুলকপি, চিনতে পারছেন। এটা হলো একটি কোয়াশ, এই কোয়াশটি তুলে এনেছি। এগুলি তো লঙ্কা, আপনারা বুঝতেই পারছেন। টমাটোর, সেটাও আমার বাগানের তৈরি। এই 5খানা টমাটোই আমার বাগানে হয়েছে। কোনোটা একটু বেশি পেকেছে, কোনোটা একটু কম। এই দেখে নিন, এটা হলো বিট। এটা একটাই হয়েছিল, তবে সারা বছরই লাগানো যায়, সেটা আমি সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে কলিফ্লাওয়ার, একটা ছোট দেখতে পাচ্ছেন। তার থেকেও বড় কথা হলো যে পাশে দেখুন আমি একটি ছোট ট্রে রেখেছি। ট্রের মধ্যে খানিকটা জল আর দিয়েছি দুটো আজোলা, কারণ এই আজোলার শেকড় থেকে যে পচা অবশিষ্টটা বের হবে সেটাই হচ্ছে জৈব সার। সেটা খেয়ে এই পেঁয়াজের গাছটা বড় হবে। তো এবার ভিডিওটি দেখে নিন। আমি একটি পেঁয়াজ জলে ভিজিয়ে রেখেছি আর 4 দিন থেকে। দেখুন কি সুন্দর গাছ হয়ে গিয়েছে, আর তার গ্রোথ কত সুন্দর। পাশে দিয়েছি দেখুন রসুন, রসুনেরও চারা হতে শুরু করেছে। এবার সেই রসুনটিকে আমি অন্য কিছু পাত্রে লাগিয়ে দিতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে, আপনারাও এইভাবে লাগান, লাগিয়ে ঘরে খান এবং সিনথেটিক মুক্ত, একদম রাসায়নিক মুক্ত একটি জৈব সারের মাধ্যমে তৈরি। আর যদি জৈব সার কিছুই বাড়িতে না থাকে, বাড়িতে যে গাছ আছে, গাছের পাকা পাতাগুলি যে নিচে পড়ছে, সেগুলিকে একটি প্লাস্টিকে জমিয়ে রেখে পচিয়ে সেটাকে গাছের গোড়াতে দিন, সেটা কিন্তু জৈব সার। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দ্বিতীয় ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে প্রেজেন্ট হয়ে যাব। তো আজকে দেখে নিন, আর আপনারা ভেবে দেখুন আপনারাও এরকম থালি সাজিয়ে আমাকে দেখাতে চান কি না, আর আপনারা নিজেরাও এরকম তৈরি করে ঘরে খেতে চান কি না। যদি ভালো লাগে লাইক করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।